হযরত সুলাইমান আলাইহিসসালাম একদিন নদীর তীরে বসে আছেন। হঠাৎ করে তার চোখে পড়ল একটি পিপীলিকার উপর। তিনি দেখতে পেলেন একটি পিপীলিকা মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে পৌঁছাতেই একটি পানি ব্যাঙ হাঁ করে তাকে গিলে ফেলল। এরপর ডুব দিল পানিতে। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল। সুলাইমান আলাইহিসসালাম তখন খেয়াল করে দেখলেন ব্যাঙটি হাঁ করে পিপীলিকাকে ছেড়ে সেখানেই বসে রইল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। ব্যাপারটা কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলেন তিনি। প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, যা তাদের অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত। হযরত সুলাইমান আলাইহিসসালামেরও এমন কিছু আলাদা বিষয় ছিল। তার মুজিজার মধ্যে থেকে একটি ছিল তিনি সব মাখলুকের কথা বুঝতেন। গর্তের পিপীলিকা থেকে শুরু করে আকাশের পাখি পর্যন্ত সব প্রাণীর ভাষা আল্লাহ রব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন। এই জন্যই তিনি সেই পিপীলিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে এবং কেন গিয়েছিলে? উত্তরে পিপীলিকা বলল, নদীর নিচে একটি বিশাল পাথরের মধ্যে ভিন্ন রকম কিছু পোকা রয়েছে। মাকড়ের জন্ম হয়েছে। তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ। তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না। এদিকে রিজিকের জিম্মেদারি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার উপর ন্যস্ত করে দিয়েছেন, কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম। তাই পানির নিচের বাহন হিসেবে মহান আল্লাহ পাক এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি ওর মুখের ভিতরে প্রবেশ করে নিরাপদভাবে নদীর নিচ পর্যন্ত সফর করে তাদের কাছে রিজিক পৌঁছে দেই। আমার কাজ শেষ হলে পুনরায় আমি তার মুখের ভিতরে প্রবেশ করে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর। তিনি পিপীলিকার এইসব কথা শুনে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিটি মাখলুককে কি নিপুণভাবেই না রিজিক পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এরপর তিনি পিপীলিকাকে জিজ্ঞাসা করলেন, সেখানকার অন্ধ পোকামাকড়দের কোনো তাসবিহ পাঠ করতে কি তুমি শুনেছ? তারা কি বিশেষ কোনো আমল করে? পিপীলিকা জবাবে বলল, হ্যাঁ, তারা রিজিক পেয়ে বলতে থাকে, পবিত্র সত্তা মহান আল্লাহ পাক তিনি, যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভুলেননি। সুবহানাল্লাহ। গভীর পানির নিচেও আল্লাহর জিকিরের ফলে আল্লাহ রব্বুল আলামিনের সেই দুর্বল পোকামাকড়কেও আল্লাহ তার বিশেষ উপায় পিপীলিকাকে এবং ব্যাঙের মাধ্যমে তাদের খাবার পৌঁছে দিচ্ছেন। সুতরাং দুনিয়ার বুকে আমরাও যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে তার কথা মতো জীবনযাপন করি, তার জিকিরে জিহ্বাকে তাজা করে রাখি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্যও রিজিকের ব্যবস্থা করে দিবেন। কেননা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। তার কাছে শুধু চাওয়ার মতো করে চাইতে হয়, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল চাওয়া পূরণ করে দিবেন। মহান আল্লাহ পাক আমাদের সবার রিজিকের অভাব দূর করে দিন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর এই রকম ইসলামিক সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।